চাঁদপুর প্রেস ক্লাবে যারা সদস্য রয়েছেন, এই যে পত্রিকার কোটা, এক পত্রিকা 4 জন করে, এই পত্রিকার কোটা 5 লাখ 10 লাখ দিলে প্রিন্টার্স লাইনের নাম আসে, আর প্রিন্টার্স লাইনের নাম আসলেই তারা প্রেস ক্লাবের সদস্য হয়ে যায়। সার ব্যবসায়ী চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য, চানাচুর ব্যবসায়ী চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য, তারপর দলিল লিখক সে সদস্য, সিএসডি গুডাউনের চাল ব্যবসায়ী সেও সদস্য। কিন্তু আমি আজকে 19 বছর 30 বছর 35 বছর সাংবাদিক এখানে দাঁড়িয়ে আছি, আমরা কোনো সদস্য হতে পারছি না। আজকে সময় এসেছে ঘুরে দাঁড়াবার, সারা বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, আমরা সাংবাদিকরা ঘুরে দাঁড়াবো। আশা করি আপনারা যারা আছেন, আপনারা সবাইকে জানানোর জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। চাঁদপুর প্রেস ক্লাবের আমরা সদস্য হব, আমাদের কোনো বাজার লাগবে না, আমরা কাশ্মীর যেতে চাই না, আমরা কোনো পিকনিকে যেতে চাই না, কোনো সুযোগ সুবিধা দরকার নাই, শুধু পরিবারের কাছে স্বীকৃতি চাই যেন আমি সাংবাদিক, আমার সন্তান যেন বলে আমার বাবা প্রেস ক্লাবের সদস্য। কতদিন সাংবাদিকতা করলে, কত বছর সাংবাদিকতা করলে প্রেস ক্লাবের সদস্য হওয়া যায়, এটা আমি বাংলাদেশ ও চাঁদপুরের সর্বস্তরের মানুষের কাছে প্রশ্ন রাখলাম। সুপ্রিয় চাঁদপুরবাসী, আপনারা এখানে যারা অবস্থান করছেন সবাইকে চিনেন, এরা মাঠ পর্যায়ের সাংবাদিক, সবাই পরিচিত মুখ। আসলে কষ্ট লাগছে এটাই যে আজকে আজীবন আমরা পত্রপত্রিকা আমাদের মিডিয়ায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন সংগঠনের দাবি দাওয়া আমরা উত্থাপন করেছি, লিখেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। আজকে নিজেদের স্বীকৃতি পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসতে হবে, চাঁদপুরবাসীর সামনে আসতে হবে, এটা কখনো ভাবিনি। আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। আজকে আমরা একটি দাবি নিয়ে এসেছিলাম প্রেস ক্লাবে, যে অভিজ্ঞতার আলোকে মাঠ পর্যায়ের পেশাদার সাংবাদিকদের চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সদস্য করার জোর দাবির প্রসঙ্গে। আপনারা শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন বা ভিডিওতে দেখে অবাক হচ্ছেন যে আমরা তাহলে সদস্য না, আমরা প্রেস ক্লাবের সদস্য না। চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য হচ্ছে সব কোটাদারীরা, ব্যবসায়ীরা, সার ব্যবসায়ী, ওই চানাচুর ব্যবসায়ী, আলু ব্যবসায়ী, লাইব্রেরির ব্যবসায়ী, তারা প্রেস ক্লাবের সদস্য। হার্বাল ব্যবসায়ীরাও কিন্তু প্রেস ক্লাবের সদস্য হয়েছেন। আমি বলছি না তাদেরকে সদস্য কেন করেছে, কারণ এটা বুঝতে হবে এটা একটা পেশাজীবী সংগঠন, সাংবাদিকের সংগঠন, সেখানে সাংবাদিকরা সদস্য হবে। কিন্তু আমাদেরকে দীর্ঘদিন বঞ্চিত রেখেছে। আর কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্ররা কিছু দাবি দাবা নিয়ে এসেছে, প্রেস ক্লাবে কিন্তু তালা ঝুলিয়েছিলেন তারা। তাদের দাবি ছিল এটাই যে যারা বিগত 16 বছর বিভিন্ন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন, যারা বিভিন্ন সুবিধা নিয়েছেন, তাদেরকে বাদ দেওয়ার জন্য। এবং তারা এটাও বলেছেন যারা মাঠ পর্যায়ের সুবিধা বঞ্চিত, যারা এই সংগঠনের সদস্য হতে পারেনি, তাদেরকে সদস্য করতে হবে। তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। 48 ঘন্টা পেরিয়ে অনেক দিন গিয়েছে, তারপরে শেষ পর্যন্ত তাদের দাবি মানা হয়েছে এবং অনেককেই সদস্য করবে বলে তারা আশ্বাস দিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে গতকালকে সমঝোতা কমিটি, আমরা 50 জন আবেদন করেছিলাম, 50 জন আবেদন করার প্রেক্ষিতে 9 জনকে সদস্য করেছে। যার কারণে আমরা দেখেছি সেই 9 জন, বলবো না আমি যোগ্য না অযোগ্য, কিন্তু এখানেও আমাদের কথা ছিল আমরা কথা বলবো না। তাহলে যে 9 জন নিল, তাহলে আর 41 জন কি অপরাধ করেছে? এই বৈষম্য কবে যাবে? সারা বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্ররা আন্দোলন করে স্বৈরাচার হটিয়েছে, কিন্তু আমাদের প্রেস ক্লাব থেকে আমরা স্বৈরাচার হটাতে পারিনি। আমরা আজকে লিখিতভাবে জানিয়েছি আগামী 24 ঘন্টার মধ্যে অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে সাংবাদিকদেরকে না নেওয়া হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা কি ধরনের আন্দোলন গড়ে তুলব, কি ধরনের কর্মসূচি দিব, এটা 24 ঘন্টা শেষ হলে জানাবো। আমরা সভাপতির সাথে আলাপ করেছি, আমাদের দাবি আমরা উপস্থাপন করেছি, তিনি আমাদের আশ্বস্ত করেছেন তিনি আমাদের দাবি সম্পর্কে প্রেস ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন, তারা আমাদের দাবি মেনে নেবেন। সুন্দর আন্দোলনকে অসহ্য করতে চায় তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, প্রেস ক্লাব নেতৃবৃন্দ অনেক করেছেন, এবার একটু ক্ষান্ত হন। 16 বছর অনেক দেখেছি, 16 বছর অনেক দেখেছি, অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সামনে কিন্তু যৌথ অভিযান আসছে, আমাদের থেকে বড় সাক্ষী কেউ হবে না। আমরা কিন্তু ঘরে ঘরে দেখিয়ে দিব, বলে দিলাম। অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সাংবাদিকরা যেমন লিখতে পারে, সাংবাদিকরা আন্দোলনও করতে পারে, তবে আন্দোলনটা গঠনমূলক হবে। আর যদি আমার সাংবাদিক না খেয়ে মরে, আপনারা কাশ্মীর গিয়ে ঘুরেন, আর কত? এবার বন্ধ করেন। সবাইকে ধন্যবাদ। সেলিম খানের বালুর টাকা সবাই পেয়েছেন, আমার এখানে একজন সাংবাদিকও পাইনি, আমরা চাইও নি, কারণ আমরা মাঠ পর্যায়ের সাংবাদিক। আমাদের শুধু ছবি তোলা কাজ, আমাদের শুধু রিপোর্ট করা কাজ, আমরা সম্পাদক হতে পারিনি, সেই যোগ্যতা আমাদের হয়নি অর্থের কারণে। যাই হোক, অনেক কথাই বলার ছিল, সবকিছু বললাম না। আরেকবার লাইভে আসবো আপনাদের প্রত্যেকের আমল নামা নিয়ে, আপনারা কে কি করেছেন, আগে কি করেছেন, এখন কি আছেন, কার কয়টা ফ্ল্যাট আছে, কার কয়টা বাড়ি আছে, সবকিছু উত্থাপন করবো। লড়া দিবেন না। আমরা মাঠের আমরা সব জানি, সবার আমল নামা আমাদের কাছে আছে। আশা করি টাইম কিন্তু 24 ঘন্টা, ফেসবুকে প্রত্যেকটা ঘন্টার পরে অ্যালার্ম দেওয়া হবে। আশা করি 24 ঘন্টার মধ্যে সমাধান করবেন, অন্যথায় আমরা যে কোনো আন্দোলন
যে কোনো বিষয়ে মামলা, আইনের আশ্রয়, সব বিষয়ে আমরা যাবো। আমাদের অনেক কর্মসূচি আছে, তবে আমরা শান্তি শৃঙ্খলাভাবে কর্মসূচি করব। আমাদের কর্মসূচির কারণে কেউ আমার সাংবাদিকদের কেউ যেন হাস্যরস্য না করতে পারে, আমাদের নিয়ে কেউ সমালোচনা না করতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখবো।